ভারতের নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে হঠাৎ খোঁজ মিলল তিনটি রহস্যময় বাংকারের। এরপরই শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য। সীমান্তে হঠাৎ কিভাবে এলো এমন রহস্যময় বাংকার, কারা এবং কিভাবে আবিষ্কার করলো এই বাংকার, কি আছে এই বাংকারে, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। জানা গেছে এসব বাংকার ফেন্সিডিলের বোতলে ভরা ছিল, যার বাজার মূল্য আনুমানিক 1,40,00,000 টাকা। ভারত বাংলাদেশ সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে নদিয়ায় 3টি বাংকারের খোঁজ পায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারা পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। ওই এলাকায় আরও কয়েকটি বাংকার তৈরির প্রস্তুতি চলছিল। সীমান্ত এলাকায় মাটি কেটে এসব বাংকার তৈরি করা হয়েছিল। এরপর গর্তের মধ্যে ধাতুর তৈরি বাক্স রাখা হয়, সেগুলোর ভেতরে ফেন্সিডিলের বোতল রাখা হয়েছিল। বিএসএফ ও পুলিশের যৌথ এই অভিযানে 62,000 কাশির ওষুধের বোতল পাওয়া যায়। এই ওষুধ মাদক হিসেবেও ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেন্সিডিল চোরাচালান করা হয় বলে অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে প্রতিটি বাংকার ছিল 15 ফিট গভীর। এখান থেকে উদ্ধার করা ফেন্সিডিলের দাম 1,40,00,000 টাকার মতো। চোরাকারবারীরা বাংকারগুলো জিনিস মজুদের কাজে ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফের মুখপাত্র। সীমান্তের এত কাছে পুলিশ ও বিএসএফের চোখ এড়িয়ে এসব বাংকার কিভাবে তৈরি হলো তার জবাব পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বাংকারগুলোর মধ্যে দুটি ছিল জঙ্গলের মধ্যে, একটি তালাঘরের তলায়। বাংকার বানাতে মাটি সরানো হয়, এরপর ধাতুর কাঠামো বসানো হয়, কিন্তু পুলিশ কিংবা বিএসএফ তা টের পায়নি। এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। পাশাপাশি এসব বাংকার নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাংকারের সন্ধান পাওয়ার পর থেকে সুশান্ত ঘোষ নামের একজনকে খুঁজছে পুলিশ। তার নামে মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর 1 মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন কিছুদিন আগে সুশান্ত ওই জমি কিনেছিলেন। এ ঘটনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার বলেছেন বিএসএফের গোয়েন্দার খবর দেওয়ার পর বাংকার উদ্ধার করা হয়েছে, কিন্তু পুলিশ কিছুই করেনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন সীমান্ত এর পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখার দায়িত্ব বিএসএফের। তারা জেনেই বাংকার উদ্ধার করতে গেছে, সেখানে পুলিশ যেতে পারে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডাল আমদানি করা হয়েছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্যটি আমদানি করেছে। সোমবার বিকালে 5 টন ডাল ভর্তি ভারতীয় একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এ সময় ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে ডাল ভর্তি করেন বন্দর শ্রমিকরা। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।